আমার বার্থডের দিনে দেশি ডিমের একটা কষা তরকারি রান্না হয়েছিল, তো সেটারই ব্লগটা তোমার সাথে শেয়ার করছি আর কি। তো এখন দেখো মামুনি কিন্তু ডিমটা সিদ্ধ করে দিয়ে কিন্তু ছুলে নিচ্ছে আর কি। খুব সুন্দর করে ডিমটা সিদ্ধ হয়ে গেল। এখন কিন্তু হলুদ নুন দিয়ে ভেজে ডিমটা রেখে দিয়েছিল আর সব মশলা পেস্ট করে রেখেছিল। মেজদি ভাই কিন্তু এখন গরম তেলের মধ্যে তেজপাতা আর পেঁয়াজ কুচি করে কাটা দিয়ে হালকা সোনালি রঙে কিন্তু একটু ভেজে নিতে। আবার এখানে দেখো শুকনা লঙ্কার পেস্টের মধ্যে জিরে ধনের গুঁড়ো, মামুনির স্পেশাল একটা মশলা দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে জিঞ্জার গার্লিক পেস্ট একটু দিয়ে দিয়েছে, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে। একটু কমিয়ে দিয়েছিল আজটা, একটু হলুদ না দিলে নাই হয়। পরিমাণ মতো হলুদ আর নুন তো দিতেই হবে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে হালকা করে একটু কষাতে হবে। আর বাটিটাতে একটু জল দিয়ে যাতে মশলাটা না লেগে থেকে জলটা দিয়ে দিল, দিয়ে হালকা করে আরেকটু কষাতে হবে। ডিম ভাজা চলে এসেছে আর এখানে মামি ঘরেই বানিয়ে নিচ্ছে গরম মশলা। এদিকে কিন্তু মশলা কষে গেছে, তাই একটু হালকা গরম জল দিয়ে দিতে হবে আর কি, দিলে বেটার হয়। ম্যান্ডেটারিতে এরকম কিছু ছিল না। আর যখন জলটা কষে যাবে তখন কিন্তু এক এক করে ডিম ভাজাগুলো দিয়ে দিতে হবে কষা কষা করে রাখা এই মশলার মধ্যে, আর একটু করে নাড়িয়ে নিতে হবে। আমার কিন্তু ডিমের তরকারি খুব ভালো লাগে, আর স্পেশালি এইভাবে যে ডিমের গ্রেভিটা করে খুব দারুণ লাগে। ফুটে রাখা গরম মশলা দিয়েই কিন্তু আমাদের মশলা দেশি ডিমটা কিন্তু মেজদি ভাই খুব দারুণ রান্না করলো। আমার তো দি বেস্ট লেগেছে এই মেনুটা। তোমাদের বাড়িতে কিভাবে দেশি ডিম রান্না করা হয় কমেন্টে জানাও, আর আমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। দ্যাটস অল, বাই।